আগামীকাল অর্থাৎ ৭ জুন বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন। বিকেল ৩টায় শুরু হবে অধিবেশন। এই অধিবেশনে উত্থাপন করা হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এই উপলক্ষে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বিস্তারিত দেখুন শাহাদাত অভ্রের রিপোর্টে। আসন্ন বাজেটকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। উপস্থাপন করা হয় বাজেট নিয়ে পরিকল্পনাও। শনিবার রাতে জাতীয় সংসদের এলডি হলে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু ৬৬% মানুষের ব্যবহার্য বিদ্যুতের দাম বাড়েনি। ৬৬% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ১ টাকা, ১ টাকা ২০ পয়সা, তারপর ১ টাকা ৪০ পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে ১% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো ২ টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। শিক্ষার মান বাড়াতে শিক্ষাক্রম পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কার্য, যে শিক্ষা কর্মমুখর এবং কাজ শিখাবে এবং একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য। এ সময় রামিসা হত্যার মামলা সহ শিশু ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি বিষয়ে আলোচনা হয়। স্বল্পতম সময়ের মধ্যে যে বিচার হবে সেটা হলো রমেশের বিচার। আগামীকালকে তার রায় হবে এবং ৭ দিন মানে ৭ দিনই। ৭ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ১১ তারিখে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।